আপনারা জানেন মায়াতলী গ্রামের সবথেকে স্মার্ট ছেলের বড় ভাই আসছে আপনাদের বোনকে বিয়ে করতে। এই হইতেছে হ্যান্ডসামের নমুনা। বার্থডে পার্টিতে কি করতে হয় আর বিয়ের গেটে কি করতে হয় সেইটাই জানে না, সেই নিজেকে দাবি করতেছে হ্যান্ডসাম। কোন দিক দিয়া? বাহ বিয়াইন, কোথায় ছিলেন আপনি এতক্ষণ? আমরা তো আপনারই খুঁজতেছিলাম। তো আপনি কোন গাছে ছিলেন? আপনি কি বেল গাছে ছিলেন নাকি আম গাছে ছিলেন? আপনাদের কত আরাম, আপনারা যে কোনো গাছে যে কোনো সময় যাইতে পারেন, থাকতে পারেন। বেআইন, আপনি কি আমারে পেতনি বললেন? ঠিক আছে, পেতনির কাজ হচ্ছে ঘাড় মটকা দেওয়া। আসেন ঘাড়টা আগায় দেন, আপনার ঘাড়টা মটকায় দেই। বাহ, এই যে আপনি নিজেই স্বীকার করে নিলেন আপনি একটা পেতনি, এটা একটা ভালো গুণ। কিন্তু বেআইন, আপনি মনে হয় জানেন না আমার কিন্তু পেতনি মারনের অভ্যাস আছে। ছোটবেলায় কত আছার মারছি। কি আপনি আমারে আছাড় মারবে? এই যে মিষ্টির প্লেট আছে না, এটা দিয়ে বাইরে আপনার একদম চ্যাপটা বানা ফেলুম। তাই নাকি? আসেন দেখি, বাইরান দেখি। আজকে বিয়ে বাড়িতে খাইবেন দেখে কি 3 দিন ধরে না খাইয়া দাঁত মাইজা বসে ছিলেন? হ্যাঁ বেআইন, অবস্থা কিছুটা সেরকম। বড় ভাইয়ের বিয়া বইলা কথা, একটা প্রিপারেশন তো ছিলই। কিন্তু দুঃখের কথা কি আর কমু, এত জঘন্য রান্না আমরা কোনোদিন খাই নাই। এর থেকে যদি ডিম ভাজি আর পান্তা ভাত খেতাম তা পেটটা ভরতো। অবশ্য বাবুর্চির দোষ দিয়ে কোনো লাভ নাই। বাবুর্চি মনে আপনার মেকআপ ছাড়া দেখে ভালো চলে। আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা যায়েন না। কি বলেন বিয়াইন, আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো।